করোনা ভাইরাস আবার ফিরে এসেছে। আবার মানুষের মৃত্যুর মিছিল শুরু হবে। 2021 সালের 26শে অক্টোবর পর্যন্ত পুরো বিশ্বে প্রায় 24.5 কোটি মানুষ করোনা আক্রান্ত হয় এবং যাদের মধ্যে প্রায় অর্ধ কোটি মানুষ মারা যায়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায়, থাইল্যান্ড, চীন এবং হংকং সহ অন্যান্য দেশে আক্রান্তের খবর পাওয়া গেছে। আবার পৃথিবী থমকে যেতে চলেছে, বন্ধ হতে চলেছে খেটে খাওয়া মানুষদের আয়ের উৎস। কোভিড-19 শুধু একটি ভাইরাসের গল্প নয়, এটি মানব সভ্যতার ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়। চীনের একটি শহর থেকে শুরু হয়ে এটি রূপ নেয় একটি বৈশ্বিক মহামারীতে। লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়, কোটি কোটি মানুষকে আক্রান্ত করে, অর্থনীতিকে স্তব্ধ করে দেয়, পৃথিবীকে বদলে দেয় চিরতরে। কিন্তু বর্তমানে 2025 সালে করোনা ভাইরাস আবার ফিরে এসেছে নতুন রূপে। 2019 সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে একদল নিউমোনিয়া রোগী চিহ্নিত করা হয়, যাদের লক্ষণগুলো সাধারণ ফ্লু থেকে আলাদা। বিজ্ঞানীরা শনাক্ত করেন একটি নতুন করোনা ভাইরাস SARS-CoV-2, যা কোভিড-19 রোগের কারণ। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 2021 সালে তদন্তে নির্ণয় করা হয় এটি সম্ভবত একটি পতঙ্গবাসী বাদুড় থেকে অন্য কোনো প্রাণীর মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়েছে। কিন্তু এখনও মানুষের সন্দেহ রয়েছে যে এটি চীনের একটি গবেষণাগার থেকে ছড়িয়েছে। শুরুতে WHO জানায় 30শে এপ্রিল 2020-এ বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং 11ই মার্চ 2020-এ কোভিড-19কে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করা হয়। 2020 সালে মার্চেই 114টি দেশ এই ভাইরাসে আক্রান্ত হয়। একদিকে লকডাউন, অন্যদিকে ব্যাপক মৃত্যুর ঘটনা। সিডনির সাধারণ ছড়ানো থেকে অ্যালফা, ডেল্টা, ওমিক্রন, প্রতিটি উৎস নতুন প্রতিক্রিয়া ও সতর্কতা তৈরি করে। এই লকডাউন অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে। এর কারণে কোটি কোটি লোক চাকরি হারিয়েছে, শিক্ষা ব্যবস্থারও বিঘ্নিত হয়েছে, অনলাইন শ্রেণী চালু হয়েছে। মানসিক স্বাস্থ্যে এর প্রভাব পড়েছে, বিশেষ করে বৃদ্ধ ও অসুস্থ মানুষের উপর প্রভাব পড়েছে। এর পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার ব্যবসায়ীরা এই করোনা মহামারীর সুযোগ নিয়েছে। 2020 সালে টিকা দেওয়া শুরু হয়। ফাইজার, মডার্না, mRNA ভিত্তিক ভ্যাকসিন ডেভেলপ করে ডিসেম্বর 2020 থেকে বিশ্বজুড়ে চালু করা হয়। ভারসাম্য বজায় রাখতে প্রতি বছর বুস্টার ডোজ, নতুন ভেরিয়েন্ট আসলে আপডেটেড ভ্যাকসিন প্রদান করা হয়। WHO 2023 সালে প্যান্ডেমিকের শেষ ঘোষণা দেয়, তবে ভাইরাস এখনও রয়ে গেছে, বিশেষ করে নতুন ভেরিয়েন্ট NV.1.8.1 এর বৃদ্ধি দেখা গেছে। এই ভেরিয়েন্টটি অন্যদের তুলনায় দ্রুত ছড়াতে পারে এবং বৃদ্ধি পেতে পারে। মে মাসের শেষের দিকে ভারতের কোভিড-19 আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5000 ছাড়িয়ে গেছে। নতুন ভেরিয়েন্ট NV.1.8.1 এর কারণে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায়, থাইল্যান্ড, চীন এবং হংকং সহ অন্যান্য দেশে আক্রান্তের খবর পাওয়া গেছে। 2025 সালের 23শে মে এই ভেরিয়েন্টকে পর্যবেক্ষণাধীন ধরন VUM ঘোষণা করে WHO। WHO এর 2023 সালের সংজ্ঞা অনুসারে VUM হলো এমন একটি ভেরিয়েন্ট যার জিনগত পরিবর্তন হয়েছে, যা করোনা ভাইরাসের আচরণকে প্রভাবিত করতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। প্রথম আলোর 14 জুনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশে একদিনে আরও 7 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত 104 জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পূর্ববর্তী 24 ঘন্টায় 139 জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং 5 জন সুস্থ হয়েছে। গত বৃহস্পতিবার একজন করোনায় মারা গিয়েছিল এবং এ পর্যন্ত 29,000 করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 20,51,807 জন। কোভিড-19 আমাদের শিখিয়েছে মহামারী শুধু একটি স্বাস্থ্য সংকট নয়, এটি আমাদের সমাজ, অর্থনীতি ও বিশ্বাসের পরীক্ষা। নিয়মিত ভ্যাকসিন ও স্বাস্থ্যবিধির মাধ্যমে মনিটরিং করতে হবে। ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে যে কোনো ঝুঁকিপূর্ণ এলাকায় যাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। ভবিষ্যতে আরও মহামারী আসতে পারে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি এবার প্রস্তুত? স্বাস্থ্য সচেতনতা, টিকা, মাস্ক ব্যবহার করা উচিত। এই ভাইরাস থেকে বিরত থাকার জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তোমরা কি মনে করো এই নতুন ভেরিয়েন্ট মোকাবেলায় আমাদের করণীয় কি? কমেন্টে তোমাদের মতামত জানাও এবং ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন হওয়ার আহ্বান করো। ধন্যবাদ।